সর্বশক্তিমান পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা পরমেশ্বর। তোমার একমাত্র পুত্র প্রভু যিশুর নামেতে তোমার সম্মুখেতে আসি প্রভু গো। এখন যে তোমার বাক্য পাঠ হবে প্রভু গো, তুমি স্বর্গ হইতে সে খাদ্য যেমন মুসিকে তুমি যোগান দিয়েছিলে প্রভু গো, যেমন তুমি দাউদকে সঙ্গসাথী থেকে তুমি তোমার মহিমা অলৌকিক কাজ করেছিলে প্রভু গো। কেন এ শারীরিক ভোজ নয় প্রভু গো, আত্মিক ভোজ প্রভু গো, ও স্বর্গ থেকে তুমি দান করো প্রভু গো। আজকের উপস্থিতি যে সকল বাক্যকে আমরা প্রভু গো তোমার রবকে শুনবো প্রভু গো, যেন তোমার রবকে আমরা বুঝতে পারি প্রভু গো। তাই আমাদের সমস্ত কর্ণ আর হৃদয় চক্ষুকে আমাদেরকে খুলে দাও প্রভু গো। প্রভু গো, আমাদের সেই হৃদয় চক্ষু আর হৃদয় কর্ণ যদি না খোলা থাকে প্রভু গো, আমরা কেউ তোমার বাক্যকে বুঝতে পারিনি প্রভু গো। এই জগতে অনেক মানুষ আছে তোমার বাক্যকে জানেনি প্রভু গো, কিন্তু তুমি আমাদেরকে ডেকেছো, তুমি আমাদেরকে আহ্বান করে আছো প্রভু গো। তুমি আশীর্বাদ করো প্রভু গো, যেন তোমার বাক্যের নিগুড়কে আমরা বুঝতে পারি, তোমার আহ্বানকে যেন আমরা বুঝতে পারি প্রভু গো, তোমার কর্তৃত্ব ক্ষমতাকে যেন আমরা বুঝতে পারি প্রভু গো, তোমার শক্তিকে যেন আমরা বুঝতে পারি প্রভু গো। যা আমাদেরকে তুমি দণ্ডিত করে আছো, যা আমাদেরকে তুমি দিয়েছো, যা তুমি স্বর্গ হইতে পাঠিয়েছো প্রভু গো, তুমি আশীর্বাদ করো প্রভু গো। আমরা যেন সেটাকে রিসিভ করি, আমরা সেটাকে যেন কমেন্ট করে প্রভু গো তোমার সেই শক্তিকে আমরা অর্জন করতে পারি, আমরা গ্রহণ করতে পারি, আমরা মান্যতা করতে পারি প্রভু গো। তুমি সাহায্য করো প্রভু গো। হোলি গোস্ট তোমার ফায়ারের মধ্য হইতে প্রভু গো তুমি আমাদেরকে সংশোধন করো, যেমন সোনাকে প্রভু গো সেই আগুন দিয়ে তুমি খাঁটি করেছিলে প্রভু গো। তোমার স্বর্গ হইতে সেই পবিত্র আত্মার দ্বারা তুমি আমাদেরকে খাঁটি করো। অগ্নিময় আত্মার দ্বারাতে যেমন সে 12 জন শিষ্য এবং 120 জন থাকা সেই সপ্ত পঞ্চমীর দিনে প্রভু গো, তার উপস্থিতিতে সে নির্দিষ্টভাবে একই স্থানেতে প্রভু গো তোমার প্রার্থনাতে ছিল প্রভু গো। তাদের উপরে তুমি সেই অগ্নি জিহাকে খণ্ড খণ্ড হয়ে বদের রূপে তাদের উপরে পড়তে তুমি তার দিকে সাহায্য করেছিলে প্রভু গো। তারা বিশেষ বিশেষ ভাষা বলেছিল, তারা পরাক্রম সহিত তোমার কার্য করেছিল প্রভু গো। তখন তারা তোমার সাক্ষ্যকে তারা প্রচার করতে পেরেছিল। হ্যাঁ প্রভু গো, আমরা এই মণ্ডলীর মধ্য হইতে যত জন উপস্থিত আছি প্রভু গো, প্রত্যেককে তুমি ব্যবহার করো, তোমার শক্তিযুক্ত বাক্যের মধ্য হইতে তাদের সঙ্গে কথা বলো প্রভু গো। তুমি তোমার কথার দ্বারাতে তাদের সমস্ত প্রয়োজনকে তুমি মেটাও প্রভু গো। তুমি আশীর্বাদ করো প্রভু গো। হ্যাঁ প্রভু, আজকের এই সুন্দর সময়ে প্রভু গো অনেক সন্তান অনেক কষ্ট দুঃখ সমস্যা নিয়ে এসেছে প্রভু গো। তোমার বাক্যের মধ্য হইতে তাদের জীবনেতে অদ্ভুত মিরাক্কেল করো। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি প্রভু গো তোমার বাক্যই শক্তিযুক্ত বাক্য আছে প্রভু গো। প্রভু গো, শতপতি বিশ্বাস করেছিল তোমার বাক্যকে, সে রুটিকে নয় প্রভু গো, সে অন্য কিছুকে নয় প্রভু গো, তোমার বাক্যকে বিশ্বাস করেছিল প্রভু। প্রভু, আমাদেরকেও তোমার বাক্যকে বিশ্বাসী হতে সাহায্য করো। আমরা যেন তোমার বাক্যকে মান্যতা দিই, আমরা তোমার বাক্যকে যেন কর্ণতে শুনি হৃদয়ে গেঁথে রাখতে পারি প্রভু। তুমি সাহায্য করো, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু গো। প্রভু গো, সে শতপতি রাজা সে যখন বাক্যকে বিশ্বাস করেছিল, সে অলৌকিক চিহ্ন কার্য দেখেছিল, তার দাস প্রত্যঘাতীকে বন্দী ছিল প্রভু গো। হ্যাঁ, হয়তো এই সময়ে প্রভু গো উপস্থিত থাকা প্রভু গো অনেক মানুষ, তারা সুগারে, তারা হাই প্রেসারে, তাদের বিভিন্ন সময়ে সে প্রভু গো সে জন্ডিস, তাদের গিল্ট, বিভিন্ন সমস্যা নিয়ে তোমার কাছে এসেছে প্রভু গো। প্রভু গো, তুমি তাদেরকে তোমার বাক্যের মধ্য হইতে কথা বলো, তোমার বাক্যের মধ্য হইতে তাদেরকে সুস্থতা আরোগ্যতা দাও প্রভু গো। অন্ধ বর্থময় তোমার আওয়াজে সে দেখতে পায়নি, অথচ সে তোমাকে খোঁজ করছিল। কে যাচ্ছে এই পথ থেকে, বলছে এখান থেকে সে নাসরতীয় যিশু, আর সে চেঁচিয়ে উঠেছিল, দাউদ পুত্র, তুমি এই মুহূর্তে আমাকে সুস্থ করো। বলছে, আমি তোমাকে কি সুস্থ করতে পারি? তোমার বিশ্বাস কীরকম? আমি কি তোমাকে সুস্থ করতে পারি? হ্যাঁ প্রভু, তুমি আমাকে পারো, তবে তোমার বিশ্বাসে তুমি সুস্থ হও। হ্যাঁ প্রভু গো, তোমার সেই বাক্য সে শুনেছিল এবং সে গ্রাহ্য বলি করেছিল প্রভু, মান্যতা দিয়েছিল, সে দৃষ্টি ফিরে পেয়েছিল। হ্যাঁ প্রভু গো, আজকে যে সকল বাক্য তুমি প্রকাশ করতে চলেছ, সেই বাক্যের দ্বারাতে প্রভু যেন অদ্ভুত মিরাক্কেল হয়। এখান থেকে যেন প্রভু গো যে সকল অসুস্থ পীড়িত সুস্থতা জন্য এসেছে প্রভু গো, তাদেরকে তুমি দান করো প্রভু গো। আর একটি বার তাদেরকে তুমি স্পর্শ করো, ছুঁয়ে দাও প্রভু গো।
তোমার নামকে তুমি উচ্চকিত করতে পারি প্রভু গো, তোমার নামে তো গৌরব করতে পারি প্রভু গো, তোমার নামে প্রশংসা করতে পারি প্রভু গো। আমরা দু হাত তুলে প্রভু গো তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু গো। প্রভু তুমি সাহায্য করো প্রভু গো। প্রভু গো, অনেক ব্যক্তি এখানে সুগার রুগী এসেছে প্রভু গো, তাদের সুগারকে তুমি নর্মাল হতে সাহায্য কর তোমার বাক্যের মাধ্যম হইতে প্রভু গো। তুমি করলে তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। এই সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামেতে চাইলাম, আমেন আমেন। এখানে বাক্যতে প্রেরিত লিখিত সুসমাচার 4 অধ্যায়ের 29 থেকে 31 পদ ঈশ্বরের বাক্য বলে, আর এখন হে প্রভু উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো। হ্যাঁ, আজকে আমরা কি করি? ঈশ্বরের বাক্যের প্রতি ভয় করি। কি রকম ভয়? ও বাবা, আমি কি বলতে পারবো? আমরা কি করি যখন বাক্যের সময় আসে? তখন কি বলি? আমরা পড়াশোনা জানিনি, আমরা কি বাক্য বলবো? এখানে কোনো পড়াশোনার দরকার। আমরা যখন পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছে, তখন আত্মা তোমাকে প্রকাশ করবে। আত্মা কি করবে? প্রকাশ করবে। যখন আমরা সেই বাক্য বলার জন্য ভয় পাবো, আমি কি বলবো? তুমি তো বলবে এমন, কে বলবে? পবিত্র আত্মা তোমাকে কি করবে? পরিচালনা দান করাবে, তাই না? এখানে বলছে, আর এখন হে প্রভু উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো। তাদের যে বিষয়, বাক্যের যে বিষয়ে তারা ভয় পাচ্ছে, তুমি দেখো তাদের মধ্যে কোনো পাপ, কোনো অবাধ্যতা আছে কি না। তুমি তাদের মধ্যে সমস্ত ভয় ভীতিকে তুমি কি করো? দূর করো, তাই না? এবং তোমার এই দাসীকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। এই সকল দাসী যারা বাক্য বলতে এখনো ভয় পাচ্ছে, এদেরকে কি করো? সেই সাহসের আত্মা দে, অর্থাৎ সাহস দাও যেন তারা বাক্যকে কি করতে পারে? বলতে পারে। কেন? আমরা জানি আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর বাক্য ঈশ্বর ছিল। যদি আমরা বাক্যকে যদি না মান্যতা দেয়, তাহলে ঈশ্বরকে আমরা কেমন করে দেখতে পাবো? মহিমাকে কেমন করে আমরা দেখতে পাবো? যদি মহিমাকে দেখতে পাই, তাহলে কিন্তু আমাদেরকে বাক্যকে বিশ্বাস করতে হবে, বাক্যকে আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা বাক্যকে মেনে চলি, বাক্যর মধ্য হইতে কি হবে? ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলবে, আমাদেরকে দেখিয়ে দেবে, তাই না? এবং শুধু দেখাবে, তার যে ক্ষমতাটা আমাদেরকে দিতে বলছে, যখন আমরা কি করব? প্রয়োগ করব, ওই বাক্যটাকে প্রয়োগ করব। আর তখন তিনি বলছে, আরোগ্যতা ও দানার্থে তোমার হস্তকে বিস্তার করো। কেন? আমাদের এই হাত দ্বারা আমরা কিছু করিতে, আমরা যখন এইটাকে বুঝতে পারবো যে হে প্রভু তোমার আশীর্বাদের হাত আমাদের বাড়িয়ে দাও, তোমার হাতকে বাড়িয়ে দাও। এখন যে তুমি হাত দিয়ে আছো, ওই হাত তোমার আছে। কেন? এ আরোগ্য হাত কার? ঈশ্বরের। ওই জন্যই আরোগ্যতা দানার্থে তোমার হস্ত বিস্তার করো। যখন আমরা ঈশ্বরের হাত আমাদের, যখন কারো উপরে কোনো আগের জন যখন কি করে হাত রাখে আর দেখে প্রার্থনা করে, আমরা যেন মনে করি ঈশ্বর সে আমাদেরকে আমার গায়েতে, আমার মাথাতে হাত রেখে প্রার্থনা করছে। আর তাতে কি হবে? সে আরোগ্যতা পাবে, সে সুস্থতা পাবে। এটাকে কি করতে হবে? বিস্তার করো। আর তোমার সেই পবিত্র দাস যিশুর নামে যেন চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষ্য সাধিত হয়। যার উপরে হাত রেখেছ সে যেন অলৌকিকভাবে সে সুস্থতা দান পায়, সেটা যেন চিহ্ন কার্য হয়, সেটা যেন আমরা সাক্ষ্যস্বরূপ দাঁড়াতে পারে। তুমিই করতে পারো, একমাত্র তোমার পক্ষেই সম্ভব আছে, আমরা জানি, তাই না? সম্ভব আছে না নেই? আর সেই কার নামে? এই জন্য যিশুকে, ওই জন্য বলছে সেই পবিত্র দাস যিশুর নামে যেন চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষ্য সাধিত হয়। হ্যাঁ, তাহারা কি করবে? প্রার্থনা করলে যে স্থানে তাহারা সমবেশ হইয়াছিল সেই স্থানে কাঁপিয়া উঠিল। অর্থাৎ তখন কি হবে? সেখানের আশীর্বাদ লেবে আসবে। আমরা এই যে একটু আগে একত্রতে প্রার্থনা করলাম, এখানে ঈশ্বরের উপস্থিতি আছে,
এখানে পিতা পুত্র পবিত্র আত্মার উপস্থিতি। হ্যাঁ, আমরা বলি না পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর, এই তিক্তবাদের আশীর্বাদ এখানে তো আছে। আর এখানে ঈশ্বর সে কী করছে, অলৌকিকভাবে সে সাহায্য করছে কার কী হচ্ছে না হচ্ছে, সে জানতে পারছে, সে বুঝতে পারছে, তাই না? আর বলছে সেই স্থানেতে কাঁপিয়া উঠিল এবং তাহার সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলে তারা সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে লাগলো। অর্থাৎ যতক্ষণ না আমাদের হৃদয় কী হয়, কম্পন হয়। অনেক সময় প্রার্থনা করতে করতে আমাদের গাটা কী করে, কম্পন দিয়ে দিল, এবং যাকে প্রার্থনা করতে তারও গা কী হচ্ছে, কম্পন হয়ে যাচ্ছে, হয় না অনেক সময়? হ্যাঁ, আর তখন ভাববে কি ঈশ্বরের উপস্থিতি তোমার মধ্যে কি আছে, এসে গেছে, আশীর্বাদ করে দিয়েছে। অনেক সময় আমরা যখন ভেঙে পড়ি, খুব কাঁদতে কাঁদতে কাঁদতে, হ্যাঁ, তার মানে ঈশ্বরের উপস্থিতি আসছে, ঈশ্বরের উপস্থিতি আসছে। তাই না? আমরা প্রেরিত 1:8 পদে ঈশ্বরের উপস্থিতি কেমন, ঈশ্বরের উপস্থিতি কেমন, শক্তিযুক্ত। হ্যাঁ, 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 আমেন, আমেন। কি বলছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা কি হবে, শক্তিযুক্ত হবে, মজবুত হয়ে যাবে। শক্তি, পবিত্র আত্মা যখন আসছে, হ্যাঁ, আমাদের মধ্যে কি আসবে, শক্তি এসে গেছে। সে আর যে এখনো পাঠাবে এমন তো কেন, সে 2020 সালেই তার শিষ্যদেরকে বলতেছে, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি যদি যাই তবে এক সহায়কে আমি তোমাদের কাছে কি করব, পাঠিয়ে দেবো, সে তোমাদেরকে চিরকাল সাহায্য করবে। কতদিন, চিরকাল সাহায্য করবে। অর্থাৎ সে পবিত্র আত্মা যে এখনো আসবে এমন তো নয়, সে এসে গেছে। এবার আমাদেরকে ওটাকে গ্রহণ করতে, এবার আমরা গ্রহণ যখন করব, রিসিভ যখন করব, কমেন্ট যখন করে কি করব, আমরা গ্রহণ করব, ও পবিত্র আত্মার শক্তি আমরা প্রকাশ করতে পারবো। কি করে, আমাদেরকে তখন কি হতে হবে, নতুন জন্ম হতে হবে, নতুন। এই পবিত্র আত্মা পেতে গেলে, শক্তি পেতে গেলে বলছে তোমাদেরকে, বলছে এখানে যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হবে, আর তোমরা জেরুজালেমে, জেরুজালেম বলতে এই একত্রে সমাবেশকে বলা হয় জেরুজালেম। জেরুজালেম বলতে কোনো চার দেওয়ালকে বোঝানো হচ্ছে এমন নয়, একত্র মণ্ডলীকে বলা হয় জেরুজালেম। আর সমুদয় জিহুদা ও সমরীয় দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। পৃথিবীর প্রান্ত পর্যন্ত মানে শেষ প্রান্ত পর্যন্ত। যেমন পূর্ব থেকে পশ্চিম দিকে বিজলি হলে যেমন চমকে ওঠে, তেমনি ঈশ্বরের বাক্য একদম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শেষ প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী যেমন কি হয়, চতুর্ধারে ছড়িয়ে যায়। আমরা কীভাবে ছড়াবো, পিতা আমাদেরকে নতুন নতুন পদ্ধতি বের করছে, তাই না? আমরা একটা গ্রামে ছড়াতে, দুটো গ্রামে ছড়াতে আমরা হিমশিম খেয়ে যাই। এখন নেটওয়ার্কের মাধ্যম হইতে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এক প্রান্ত থেকে এক প্রান্ত, যাকে আমরা চিনি না জানি না, সে কমেন্ট করে বলছে, দাদা আর এরকম তোমার ইউটিউবটা দেখে আমি খুব ভালো লাগছে, এবং তোমাদের মণ্ডলী কোথায় হয়, তাই না? কাঁথি থেকে ফোন করছে, হ্যাঁ, তারপরে বাগনান থেকে ফোন করছে, মেদিনীপুর থেকে ফোন করছে, ঝাড়গ্রাম থেকে ফোন করছে। বিভিন্ন জায়গার মানুষের কাছে কি করছি, তার সুসমাচারকে পৌঁছে দিতে পারছি নেটওয়ার্কের মাধ্যম হইতে, তাই না? তো প্রভুর ধন্যবাদ হোক, এ তো প্রভুর যোজনা আছে, তাই না? আর আমরা যেন কি করি, তার সাক্ষ্যকে শেষ পর্যন্ত যেন পৌঁছাতে, হ্যাঁ, আর যেন আমরা বলতেও পারি, তাই না? আমরা যদি 5:12 পদ দেখি, হ্যাঁ,
হ্যাঁ তারা সকলে একদিকে সকলে বারান্দাতে উপস্থিত হইতেন। হ্যাঁ বলছে আর প্রেরিতদের হস্ত দ্বারায়, প্রেরিতের বলতে যখন তারা পবিত্র আত্মা পেয়ে গেল, শক্তিযুক্ত হয়ে গেল, তাদের হাতকে ঈশ্বর কি করলো? ব্যবহার করলো। আর সেই ব্যবহারের দ্বারাতে অনেক অনেক কি চিহ্ন কার্য এবং অদ্ভুত লক্ষ্য সাধিত হতো। তখন আমরা দেখতে পাই না, যখন সেই সুলেমানের বারান্দাতে যখন কি হয়, মণ্ডলী হয়। আজকে যেমন আরতিদের এই বারান্দাতে কি হচ্ছে? মণ্ডলী হচ্ছে। সেরকম সুলেমানের বারান্দাতে যখন মণ্ডলী হয়, আর সেইটা জায়গাটা হচ্ছে সুন্দর নামক, সেই জায়গাটার নাম সুন্দর নামক। আর সেখানে এরকম মণ্ডলী হতো। আর কটার সময়? 9টার সময়, তাই না? আর যখন সেই 9টার সময় যখন সেই মণ্ডলীটা হচ্ছে সেই সুন্দর নামকের দ্বারের কাছে, আর একজন ব্যক্তি আর তার বাড়িতে একজন অসুস্থ ছিল। আর সে কি ছিল? জন্মখঞ্জ। কি ছিল? হ্যাঁ, মানে জন্ম থেকেই মায়ের পেট থেকেই সে খোঁড়া ছিল, পঙ্গু ছিল। আর তাদের ঘরের লোক সে বেকারের জন্য তাকে কি করতো? বহন করে ওই সুন্দর নামের দ্বারেতে কেন রাখতো? যে ওখানে তো মণ্ডলী আছে, ওখানে বাইরে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক কী হয়? সমাগম হয়। ওখানে কি করে? নির্দিষ্ট একটা টাইম আছে, আর সেখানে প্রার্থনা করে, সেখানে নির্দিষ্ট টাইমে প্রার্থনাতে আসে। আর যখন আসে আর তাকে যদি কিছু চাই, তাদের কাছে যা পকেটে আছে, 5 টাকা, 2 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, সে গরিব সেই পঙ্গুকে তাকে চাইতো আর তারা তাকে দিত। এমন সময় সেই ঈশ্বরের দাস যখন ও পিতর ওই জায়গা থেকে কি করছিল? যাচ্ছিল। যখন ওই জায়গা থেকে যাচ্ছিল, আর তখন তাদের কাছেও চেয়ে বসেছে। সে তো সবাইকে চাইছে, ভিখারি তো সবাইকে চাইবে, তো বেছে বেছে চাইবেনি না। আর তাদেরকে একটু আলাদা দেখতে পেয়েছে। বলছে এদেরকে তো আমি সচরাচর দেখিনি, তো এদের কাছে যদি চাই তাহলে আরও বেশি কিছু। হ্যাঁ, তখন সে ঈশ্বরের দাস বিভিন্ন জায়গায় প্রচার করতে যায়, তাদের কাছে সেরকম তো কিছু সেরকম নাই। এই জন্য তারা জানেন তাদের কাছে যেটুকু আছে যদি দেয়, তো ওটা তো তাদের কাছে কিছুই নয়। আর তাতে ওই লোকটা আশীর্বাদেও যুক্ত হতে পারবে কি সুস্থ হতে পারবে এমন তো। কিন্তু ঈশ্বরের দাসেদের লক্ষ্য আছে কি? তাকে পরিত্রাণ করা, তাকে উদ্ধার করা, তাকে মুক্ত করা, যেন সে আর কারো কাছে ভিক্ষে না চাইতে, এবং ও যেন সবাইকে দিতে। ঈশ্বরের সন্তানদের লক্ষ্য আছে লেওয়া নয়, দেওয়া। শুধু নিতে নয়, দেওয়া। যদি এই জন্য সে যখন চাইছে, হ্যাঁ, যে বাবু আমাকে কয়েকটি ভিক্ষে দাও, আমাকে কিছু ভিক্ষে দাও। আর তখন বলছে আমাদের কাছে যাহা আছে তাহাই আমরা তোমাকে দিই। বলছে কি ব্যাপার হলো? এরা তো সবাই কি করে? যখন চাই আর তখন পকেটে বা পাশে হাত বাড়ায় আর দিয়ে চলে যায়। এরা পকেটেও হাত বাড়ায়নি এবং পাশেতেও হাত বাড়ায়নি এবং ঝোলাতেও হাত বাড়ায়নি। এরা বলছে, তখন ভাবছে তাহলে আরও কি, আরও বেশি কিছু আমি পেতে পারি, তাই না? তারা সে কী করছে? আরও আকাঙ্ক্ষিত হয়ে আছে। আর তখন যখন ও পিতর সেই পবিত্র আত্মা যখন পূর্ণতার শক্তি পেল, আর সেই শক্তিটাকে কার্যে বাস্তবে রূপ ধারণ করার জন্য কীকে ব্যবহার করলো? যিশুর নামকে ব্যবহার করলো। যখন যিশুর নামকে তাদের কর্ণেতে শ্রবণ করালো, বলছে নাসরতীয় খ্রিস্ট প্রভু যিশুর নামেতে তুমি হাঁটিয়া বেড়াও। কীকে ব্যবহার করলো? যিশুর নাম। সেই অমূল্য সোনা রূপ মুক্ত হীরার চেয়েও কী আছে? সে দামি আছে। এই জগতে তার চেয়ে আর কোনো দামি জিনিস নাই। সেই নাম সুন্দর, সে নাম মধু, তাই না? সেই নামকে যখন তার কর্ণেতে তুলে দিল, সেই নাসরতীয় খ্রিস্ট প্রভু যিশুর নামেতে হাঁটিয়ে বেড়াও, অমনি ওটাকে ভালো করে যখন কানেতে শুনলো, আর তখন পিতর ও যখন তাকে কি করলো? হাত দুটোকে তুললো। যখন তুললো, নামটাকে তার কানেতে তুলে দিল, আর তখন তার পায়ের সে যে গুলফ গাঁট, এগুলোকে সবল অর্থাৎ দুর্বল ছিল,
আর শক্তিশালী হলো। কোন শক্তি? যিশুর সেই পবিত্র আত্মার শক্তি ওই গাঁটগুলোতে সবল করে দিল। আর যখন সে সবল করে দিল, সে তো বলছে আমি তো জীবনে এরকম সোজা হয়ে দাঁড়াতে পারিনি, আমি তো এরকমভাবে দেখেছি কিন্তু কখনো অনুভবও করতে পারিনি। তো এখন যখন দাঁড়িয়ে পড়েছি, আমি আর চলবো নি, আমি এখন দৌড়াবো। এখন আমি কি করব? এবং ও দৌড়াতে 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 ঈশ্বরের প্রশংসা করতে রইল। আজকেও এই মিনিস্ট্রির মধ্যে থেকে ঈশ্বরের আশীর্বাদ আছে। আজকে সেই নাসরতি খ্রিস্ট প্রভু যিশুর নামেতে আজকে যে ও দিদিভাই এসেছে, যে তার যে জন্ডিস হয়েছে আর কি সব বলেছিল, তো ঈশ্বরের আশীর্বাদ। আজকে ঈশ্বর তাকে মিরাক্কেল করতে চলেছে। আজকে তার উপস্থিতি নাসরতি খ্রিস্ট প্রভু যিশুর নামে তার যে জন্ডিস আছে এই মুহূর্তে সে নামিয়ে দিয়েছে আর খুব সুন্দর করে দিয়েছে। এ তো আমি এখনই দেখতে পাচ্ছি পবিত্র আত্মা তার এক্ষুনি স্পর্শ করছে। দেখো, এক্ষুনি এই মুহূর্ত থেকে তার শরীরের সমস্ত সেই খঞ্জর মতন গুল্ফকে কি করে দিচ্ছে, তার জন্ডিস থেকে তার আরও যে সকল আছে সমস্ত কিছুকে একদম তার শরীর থেকে একদম ট্রান্সফার করে দিয়েছে এবং পবিত্র খাঁটি করে দিয়েছে। প্রভু আশীর্বাদ আরও করুক, যেন ও মহিমা দিতে পারে, ওই রকম দৌড়ে দৌড়ে কি করতে পারে, ঈশ্বরের গৌরব করতে পারে। করে দিয়েছে। যিশুর নাম ছেলে খেলার নাম নয়। উনি স্বর্গ থেকে ঈশ্বর গাব্রিয়েল দূতের মধ্যে পৃথিবীতে নামকে ঘোষণা করেছে। মরিয়মকে প্রথম বলেছিল, ঈশ্বরের পুত্র তোমার গর্ভেতে দেওয়া হবে আর তার নাম রাখিবে যিশু। আর তার বাড়ি নাসরতীয় থাকাতে তাকে কি বলা হয়? নাসরতীয় খ্রিস্ট প্রভু যিশু, অভিষিক্ত। আজকে সেই নামের গুণেতে সে জন্মখঞ্জ কি হয়ে গেছিল? সে সুস্থ তো হয়ে গেছিল, সে শুধু দাঁড়িয়ে হাঁটেনি, সে লাফাচ্ছিল। আজকে অনেক মানুষ হয়তো এই রকম কি হয়েছিল, পঙ্গু হয়ে আছে, এই রকম বিভিন্ন রোগেতে পঙ্গু হয়ে আছে। দিদি মাথায় হাত কেন? ওটাকেও সুন্দর করে দিয়েছে। আজকে এখান থেকে তুমি বাড়িতে যাবে, তুমি অদ্ভুত মিরাক্কেল দেখতে পাবে। এই কথাটা শুধু মুখের বলাটা নয়, এই ঈশ্বরের বাক্য আছে, এই জীবন্ত আগুন আছে। একটা দেশলাই কাঠি দিয়ে যদি গোটা দামালকে পুড়িয়ে দিতে পারে, একটা আল দিয়ে যদি জাহাজকে ঘুরাতে পারে, আর ঈশ্বরের বাক্য তোমার মাইন্ডকেও পরিবর্তন করে দেয়। তোমার যা কিছু মাথার মধ্যে প্রবলেম আছে এই মুহূর্তে নাসরতি খ্রিস্ট প্রভু যিশুর নামেতে কি হয়ে যায়? গায়েব হয়ে যাক, দূর হয়ে যাক। দূর হয়ে গেছে। বিশ্বাস করো যে নাসরতি যিশুর নাম এমনি ছেলে খেলা নাম নয়। এ কানে ঢুকছে মানে কি, তুমি পবিত্র খাঁটি হয়ে যাচ্ছ। যা কিছু মন্দতা আছে কি হয়ে যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে। সে থাকতে পারেনি। অনেক নামে অনেক জায়গাতে অনেক মণ্ডলীতে গেছি, আর সেখানে মণ্ডলীতে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু নাসরতি খ্রিস্ট যিশুর নামেতে প্রচার করতেছি, পড়ে যাচ্ছে, ধার করে পড়ে যাচ্ছে। এত অসুচি আত্মা তাদেরকে ঘিরে রেখেছে। একজন বন্দির দশাতে তাকে বেঁধে রেখেছিল 14 বৎসর। 14 বৎসর কি হয়েছিল, তাকে বেঁধে রেখেছিল। আর সে উঠে বল, আর একটা দিদিকে মনসা ছিল, সে নিজের গাকে নিজে চিটত, বলছে আমি একে শেষ করে দেবো। আমি তুই কে? বলছে আমি মনসা। হ্যাঁ ঠিক আছে। আরে ওখান থেকেই তো ওরা এসেছে, ওদেরই তো দল বল। ঠিক আছে। তো তারা এরকম বহু মানুষ এরকম পড়ে যাচ্ছে। আর আমি তো ভয়েতে কি হয়ে গেছি, ভয় খেয়ে গেছে। পবিত্র আত্মা আছে কিন্তু এত মানুষ পড়ে গেছে মনেতে দেখে। তারপর আবার যখন প্রার্থনা করতে থাকি আবার কি হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। তো এই তো পবিত্র আত্মা। কখনো পবিত্র আত্মা কখনো অসুচি আত্মাকে রাখতে দেবে না। এই মণ্ডলীতে একদম কি করে দেবে, দূর করে দেবে, তাই না? ওখানে জন্মখঞ্জকে কিভাবে মিরাক্কেল করলো দেখো। তাকে জল মন্ত্র দেয়নি, তেল মন্ত্র দেয়নি, দিয়েছে তার গায়েতে হাত বুলি দিয়েছে, তার মাথায় রেখে হাত বুলিয়েছে,
শুধু নামকে প্রকাশ করেছে। আমরা কি করি, ও আচ্ছা এটা ঠিক আছে, এটা তো যিশু নাম, আরে যাকে কুশে দিয়েছিল, ঠিক আছে। আমরা অবহেলা করি, কিন্তু ওই নামেতে শক্তি আছে। ঈশ্বর স্বর্গ মর্ত্য পাতালের অধিকারী, তাকে সে ক্ষমতা যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস কোথা থেকে হবে? শ্রবণ থেকে হবে। আর সেটা যেন খ্রিস্টের বাক্যে, সেটা যেন কার বাক্য হয়? খ্রিস্টের বাক্য হয়, খ্রিস্টের বাক্য হয়, তাই না? আমরা একটু পেরিতেরি 3:7-8 পদ যাব। ওটা হয়ে গেছে, হ্যাঁ ওটা বলে দিয়েছি। যোহন 10:1, না যোহন না, ওটা মতি 10:1। আমেন আমেন। দেখো তিনি তার শিষ্যদেরকে কি দিয়েছে? ক্ষমতা দিয়েছে। আজকে আমরা তার শিষ্য না শিষ্য নয়, আজকে আমাদেরকেও ক্ষমতা দিয়েছে সর্বব্যাধিকে কি করার জন্য? দূর করার জন্য, যেন কারো শরীরেতে কোনো রকম কোনো ব্যাধি না, সে সমস্ত ব্যাধিকে তিনি আমাদেরকে সেই কর্তৃত্ব দিয়েছে। তোমরা একে অপরের কাছে যাও আর তোমরা কি করো? একে অপরের দ্বারাতে প্রার্থনা নাও, আর সে কি করবে? তার শক্তি কাজ করবে। শিষ্যরা ওই সময়কে যখন তাদেরকে অধিকার দিয়েছে, আর তারা বেশ খুব আনন্দে গ্রামে গ্রামে গেছে, যিশু যেমন তাদেরকে শক্তি দিয়েছে সেই অনুসারে তারা সাহসে বুক ফুলিয়ে কি করছে? তারা প্রচার করতে বেরিয়েছে। আর যখন বেরিয়েছে, আর সে যে দেখে না একটা অসুচি আত্মা এরকম ঝোপ মেরে কি আছে? বসে আছে। আর তার সঙ্গে কথোপকথন করলো। কথোপকথন করার পর সে কী করলো? সে যিশুর নামকে কি করলো? তুলে ধরলো। আর যখন সে যিশুর নামকে তুলে ধরলো, সে তখন ছটফট করে তার মধ্য থেকে দুষ্ট আত্মা বেরিয়ে গেল। আর যখন বেরিয়ে গেল, আর সে অলৌকিক কাজটা যখন সেই শিষ্যগুলা দেখলো, যে কখনো আমরা এরকম দেখতে কখনো পাইনি। কিন্তু যিশুর নামে, যিশু যে আমাদেরকে ক্ষমতা দিয়েছে বলেছে, কিন্তু কার্যকারী কখনো তো এরকম হয়নি, তাই না? আর যখন কি করলো, তারা সেই যিশুর নাম বা যিশুর ক্ষমতাকে যখন প্রয়োগ করলো, যখন সেটাকে কাজে পরিণত করলো, আর তখন সে বাস্তবে তারা দেখতে পেল। আর যখন দেখতে পেল, তারা মহা আনন্দে তারা যিশুর কাছে আসলো। আর এসে বলছে, যিশু জানো? বলছে আমি জানি। তো বলতেই দেয়নি তাকে, বলছে আমি জানি স্বর্গ থেকে অগ্নি পড়তে, আমি দেখেছি। কেননা স্বর্গ থেকে অগ্নি পড়তে সে দেখেছে, মানে ওই অগ্নি কি করবে? শয়তানকে পুড়িয়ে ছাই করে দেবে, নষ্ট করে দেবে, সেটা সে দেখেছে। যখনই সে দেখেছে যে অগ্নি পৃথিবীতে আসছে, আর তখনই ভাবছে যে কিছু তো মিরাকেল তো ঘটছে, তাই না? বলছে ইহাতে, ধন্যবাদ হোক পিতার, ইহাতে আনন্দ হয়ো না। কি বলছে? বলছে তোমরা যে আনন্দ করছো, ইহাতে তোমরা আনন্দ করিও না। বলছে আমরা আনন্দ করবো? বলছে না, ইহাতে তোমরা আনন্দ করো না, তোমাদের নাম যে স্বর্গেতে লিখিত করা আছে তাহার জন্য তোমরা কি করো? আমরা প্রত্যেককে বিশ্বাস করিনি যে আমাদের নাম আছে, তাই না? অতএব যখন আমরা এই মিরাক্কেলের জন্য না আমরা আনন্দ করে, আমাদের যে নাম স্বর্গেতে লেখা আছে এর জন্য যেন আমরা আনন্দ করি, কিন্তু আমরা কিন্তু কার্য করি।
যে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা অনুযায়ী যেন আমরা কি করি, কার্য করি। যখন এই ক্ষমতার দ্বারা আমরা কার্য করব আর সে আমাদেরকে আরও চালানোর জন্য, আরও শক্তি দেওয়ার জন্য, আমরা যখন লিখিত সুসমাচার 14 অধ্যায়ের 16 পদ যদি দেখি, এই 16 নয়, এখন 12 পদটা দেখি। ঈশ্বরের বাক্য বলছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি যে আমাকে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতে বড় বড় কার্য করিবে। হ্যাঁ এখানে আমি পিতার নিকটে যাইতেছি। হ্যাঁ, কি বললো এখানে? সত্য সত্য, মানে সে মিথ্যা বলছে না, একদম প্রপার সত্যই বলছে। এই জন্য বলছে সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যেন যে আমাকে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে। অর্থাৎ আমরা যিশুর মিরাকেল দেখেছি, ওই সকল কাজ তো করবোই, ওর চেয়েও বড় বড় কাজ করতে পারবো। আমাদেরকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে, কাজ করতে হবে। কার্য না করলে কি হয়ে যাবে? বিশ্বাস মৃত হয়ে যাবে। কাজ না করলে আমাদের দিনের পর দিন আমরা বাক্য পাচ্ছি, আমরা প্রার্থনা করছি, কিন্তু কাজ করিনি, কাকেও প্রার্থনা দিইনি, কাকেও প্রার্থনা করিনি, কাজ করিনি, তখন আস্তে আস্তে বিশ্বাস কী হয়ে যাবে? মৃত হয়ে যাবে। আর যখন আমরা দিনের পর দিন যেইটুকুই তুমি শিখেছ, ওই বাক্য, যতটুকু বাক্য তুমি পেয়েছ, ওই বাক্যের মধ্য হইতেই তুমি কি করো? কাজ করো। দাউদ যখন অভিষিক্ত হলো তেলের মাধ্যমে, কার দ্বারাতে হয়েছিল? সময়েলের দ্বারাতে। সময়েল তাকে কি করেছিল? অভিষিক্ত করেছিল, তাই না? যখন অভিষিক্ত করে, ঈশ্বরের আশীর্বাদ যখন দান করে, আর তখন উনি কি করছে? তখন কত বড়? এরকম ছোট, এরকম ছোট। আর তখন বাপের কনিষ্ঠ পুত্র বলে, আর বাবার বাধ্য সন্তান, শুনতো বাবার কথা শুনতো। আর বাবা বলতো, যাও তুমি আমার যে সকল ছোট ছোট ভেড়া, ছাগল, গরু আছে ওগুলো চড়াতে যাও, তোমার দ্বারাই আর পড়াশোনা করে লাভ কিছু নাই। কেন? আমি যাদেরকে পড়িয়েছি তারা আজকে ঘরেতে নেই, তারা রাজার ওখানে কার্যেতে চলে গেছে। তাদেরকে পড়িয়েছে, তারা বিদেশে চলে গেছে, রাজার কাছে কাজের সেনাপতি রূপে কাজ করতে চলে গেছে দেশের জন্য। আমার ছোট পুত্র, তুমি আর বাইরে যাওয়ার দরকার নেই, তুমি ঘরেতে কি করো? কিন্তু দাউদ সেই ছোট্টবেলা থেকে উনি ঈশ্বরের প্রতি তার কি ছিল? মন লাগিয়েছিল। সবসময় ঈশ্বরকে খুশি করার জন্য উনি গান করত, উনি স্তুতি করত, আরাধনা করত। এই আরাধনা স্তুতি এমন একটা, ঈশ্বর কি হয়? খুশি হয়। আমরা যখন ঈশ্বরের স্তুতি করি, আরাধনা করি, তখন ঈশ্বর কি হয়? খুশি হয়। আর উনি যখন তখন রাস্তাঘাটে, কাজে কর্মে ঈশ্বরের সঙ্গে কি করত? খুশি করার জন্য উনি গান করত। আমরা অনেক সময় ভাবি যে দাদা ভাই তুমি যে বলছো, আরে দাউদের তো কোনো কাজ ছিল না, আমাদের কত কাজ, রান্না করা, বাগানে যাওয়া, মাঠে যাওয়া, এ কাজ, ওই কাজ, সেই কাজ, বিভিন্ন কাজ। আমরা ওই করতে করতেই আমাদেরকে কি করতে হবে? তার স্তুতি করতে হবে, তার আরাধনা করতে, তার প্রশংসা করতে হবে। গুনগুন করে যেটা মনে আছে সেটাকে দিয়েই আমরা কি করব? একটা পয়েন্ট মনে আছে তো একটা পয়েন্টকে দিয়েই আমরা তার স্তুতি করব। কিছু যদি না পড়া যায়, হ্যাঁ, আমরা একটা গান শুনেছি, এক কুলি মনে আছে, ওইটা দিয়েই বারবার রিপিট, ওইটাই করতেছি, ওইটাই রিপিট। ঈশ্বর খুশি হচ্ছে। তখন ঈশ্বর ভাববে যে এ পাচ্ছেনি, এ একটাকেই রেওয়াজ করতেছে, ওকে আরেকটু জ্ঞান ঢেলে দিই, ওকে আরেকটু বুদ্ধি ঢেলে দিই, ওকে আরেকটু শক্তি ঢেলে দিই। ঈশ্বর তোমার মন দেখে কি করবে? তোমাকে, আরে দাউদ তো পড়াশুনোই জানেনি, সে স্তুতি করত, সে গান লিখত,
সে বাদ্যযন্ত্র তৈরি করলো, সে একটা দেশের কি হয়ে গেল, রাজা হয়ে গেল, সে দেশকে চালাতে পারলো। তাহলে একটা মূর্খ ভেড়া চড়ানা রাখাল যেটাকে বলা যেতে পারে, সে যদি রাজা হতে পারে, আজকে ঈশ্বরের আমরা দাস, ঈশ্বরের সন্তান হয়ে আমাদেরকে ঈশ্বর তার কি পরিকল্পনা আছে আমরা একটু যাত্রা করে দেখি না। প্রভুকে বলি না, প্রভু আপনি যে আমাকে মনোনীত করিয়াছ, আপনার কি পরিকল্পনা আছে, আমাকে কি বানাতে চাও? আমি তো জানি কুম্ভকার তুমিই আছো, আমরা তো মাটি আছি, মাটি দিয়েই তো আমাদেরকে সৃষ্টি করেছো। আমাদেরকে এমনভাবে বানাও যেন আমরা তোমার যোগ্য পাত্র হতে পারি, আমাদের যেন মানুষের কাছে আমরা প্রয়োজন হতে পারি, মানুষ যেন আমাকে ব্যবহার করতে পারে। বলতে পারি তো? অতি পিতা বলবে, আচ্ছা ঠিক আছে বেটা, আমি তোমাকে এমন পাত্র বানাবো, তুমি আর ঘরে বসে থাকার তোমার সময়, আমি তোমাকে সবাইয়ের কাছে কি করব, দিয়ে দেব। শুধু তার কাছে কি করতে হবে, তুমি যে তার কার্যকারী হতে চাও, তুমি যে তার প্রশংসাকে তুলে ধরতে চাও, তোমার মুখ থেকে শুধু অঙ্গীকার করতে হবে। আমার মুখ থেকে শুধু অঙ্গীকার করতে হবে। তুমি যেমন করবে ঈশ্বর তোমাকে সেরকমটি করবে। আজকে আমরা ব্যর্থ কেন হয়ে যাই? আমরা কেন আগে বাড়তে পারিনি? আজকে 5 বছরের আগেও যেমন আর এখনও তেমন। আমরা কোনোটাও সম্পূর্ণভাবে মনকে পরিবর্তন করতে, অনেকেই দেখবে ঈশ্বর দেওয়ার জন্য প্রস্তুত হয়, যে মন খুলে দিতে পেরেছে ঈশ্বর তাকে দিয়েছে, না দেয়নি। আর যারা দেখবে এক জায়গাতেই বন্দি থাকার চেষ্টা করে, তারা সারা জীবন ওই একই জায়গাতেই পড়ে আছে। আর তারা মনে মনে আশা করে কি, আরে আমি তো 5 বছর আগেও যা ছিলাম এখনও তো সেই আছি, কই আমি তো কিছু দেখতে পাইনি। আরে তুমি মনটা তো খুলো, মনটা খুলো। আমরা মন খুলিনি, আমরা পাওয়ার জন্য কি করি, আকাঙ্ক্ষিত থাকি, তাই না? হ্যাঁ, তাই না? আমরা 13 না মতি 11 পদ। হ্যাঁ, কি বললো? কাদেরকে বলছে? তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্য নিগুড় তত্ত্ব সকলকে, এই সকল তোমাদিওকে জানিতে দেওয়া হয়েছে। সবাইকে দেওয়া হয়নি। আজকে ঈশ্বর যাদেরকে নাম ধরে ডেকেছে, আজকে যাদেরকে ঈশ্বর মনোনীত করেছে, আজকে যাদেরকে ঈশ্বর আহ্বান করে ডেকে নিয়ে আসছে, আজকে তাদের কথা বলতেছে। আজকে বলছে এই সকল আমি স্বর্গরাজ্য নিগুড় তত্ত্ব সকল তোমাদেরকে জানাইতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিওকে দেওয়া হয় না। তাহাদিওকে বলতে যারা এখনো জগতে পড়ে আছে, যারা এখনো বললেও তারা বিশ্বাস, তাদের জন্য দেওয়া হয়নি। আজকে তোমাদের জন্য দেওয়া হয়েছে, তোমাদের জন্য দেওয়া হয়েছে। আমরা যখন খুলি 20 অধ্যায়ের 22 পদ। কি করলেন? ফুঁ দিলেন তাহাদের উপরে। হ্যাঁ, ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফুঁ দিলেন, আর তাহাদেরকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। আমরা জানি যদি আদি পুস্তক 2:7 পদে যাই, ওখানে ঈশ্বর মৃত্তিকা দিয়ে মনুষ্যকে তৈরি করলো, দিয়ে তার উপরে কি করলো, তার নাসিকাতে ফুঁ দিল, আর তখনই সে সজীব প্রাণী হয়ে গেল। আজকে আমরা যদি আদি পুস্তকে যাই, ওখানে ঈশ্বর করেছিল, ফুঁ দিয়ে সজীব করেছিল।
এখন আমরা নতুন নিয়মে যিশুকেও দেখতে পাই সেম ঘটনা। সে ফুঁ দিয়ে সজীব করেছিল, শক্তি দিয়েছিল। যিশুও তাদের উপরে কি দিল? ফুঁ দিল। যখন তাদের উপরে ফুঁ দিল আর দিয়ে পবিত্র আত্মা তাদের উপরে দিয়ে দিল। এই জন্য সপ্তপঞ্চমের দিনে সেই বাক্যটাতে কি বললো ওখানে? বাউ বধ শব্দ শোনা গেল, আর তখন খণ্ড খণ্ড অগ্নি জিহা তাদের উপরে পড়তে রইল। আর অনেকেই শুনেছে যে একটা খুব শব্দ হচ্ছে, তার মানে চুপি চুপি এসে তোমার তাদের উপরে বসে যায়নি। একটা পবিত্র আত্মার শক্তি যখন সে বাউ বেগ স করে, তাই না? তেমনি ওই পবিত্র আত্মা যখন আসবে, তোমার আর কোনো শরীরের মধ্যে ময়লা থাকতে দিবে না। যেমন একটা ঘটনা আমি শুনছিলাম, আমেরিকা একটা শুকনো কি আছে না, নদী আছে। আমেরিকার একটা শুকনো নদী আছে, আর সেই নদীতে এই ছোট ছোট চারা চারা গাছ ভর্তি হয়ে গেছে। জল তো নেই, শুকনো বললাম মানে জল নেই। আর মানুষ তাতে কি করে, এই কাগজ ঠোঙা, কাপ, অমুক তমুক চিকচিকা, যেমন পাশের ওই যে পুকুরটা আছে ভর্তি হয়ে গেছে পুরো এরকম নোংরাতে, তাই না? এই রকম কি হয়, সেই শুকনা নদীতে সবাই কি করছে, নোংরাকে আর যখন ফেলে দিয়েছে, আর সে নদীটা পুরো এরকম ভরাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু হঠাৎ একটা হরকাবান যখন আসে, সেই সকলকে টেনে নিয়ে, যখন ওই হরকা বানের মতন পবিত্র আত্মা এসে যাবে, তোমার শরীরের মধ্যে যা কিছু আছে সব ধোয়া হয়ে এই পবিত্র আত্মা আছে। তুমি পবিত্র আত্মা আর শয়তানের আত্মা একসঙ্গে বাস করতে তো, আমি পবিত্র আত্মাতেও থাকবো, আবার শয়তানের কাছেও হবে নি, যে কোনো একটাকে। এই জন্যই ওই নদীতে যখন অনেক নোংরা ছিল, কিন্তু এমন একটা হরকাবানের নাম শুনেছে তো, হঠাৎ এসে গেল, আসার কোনো খবর ছিল নি, হঠাৎ এসে গেল। হ্যাঁ, অবাক, তাই না? হরকা বানের নেই, সে সমস্তকে কি করলো, ধুই নিয়ে চলে গেল একদম। সে গাছ ছোট ছোট যে চারা চারা গাছ হয়ে গেছিল, সেরকম মুড়ে মুচুড়ে পাক মেরে যা কিছু আছে একদম ফিনিশ, একদম ফিনিশ, একদম সাদা করে দিয়ে চলে গেল, আর নোংরা তো নেই। পবিত্র আত্মা যখন আসবে, এখানে বলছে, যিশু বলছে, আমি তোমাদের উপরে ফুঁ দিলাম। আর যখন ফুঁ দিলাম, পরে বলছে, আর তাহাদিওকে কহিলাম পবিত্র আত্মা গ্রহণ কর। মানে ফুঁ দিয়া সে হরকা বানের নেয়, তার সমস্ত শরীরের যা কিছু আছে সবকে কি করে দিল, দূর করে দিল। আর যখন দূর করে দিল, এবার পবিত্র আত্মা তাদের, তখন তারা কাজ করতে পারল। তখন তারা কাজ করতো, যেখানেই যা কিছু করছে তখনই কাজ হচ্ছে, তাই না? যোহনের 4:7 পথটা পড়ো। এই 4 না 14। হ্যাঁ, যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও। আমরা কি এখনো সত্যি সত্যি যিশুকে জানতে পেরেছি? যিশুর মধ্যে কি পরাক্রম আছে? বলছে, যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে। এখন অবধি তোমাকে
তাহাদিওকে জানাইতেছি। জানিতেছি ও দেখিতেছি। হ্যাঁ, আর দেখতেছি। এখন অবধি তাহাকে জানিতেছি এবং দেখিতেছি। এখন আমরা দেখতেও পাচ্ছি এবং জানতেও পাচ্ছি। 26 পদ পড়ো। 26 ঈশ্বরের বাক্য বলছে, এই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, সকল বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিবেন। হ্যাঁ এবং আমি তোমাদেরকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। হ্যাঁ, 27 পদ পড়ো। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমার শান্তি তোমাদেরকে দান করিতেছি। যখন যেদিন দান করে আমি সেদিন দান করি। তোমাদের হৃদয় উদ্দীপিত না হোক, হৃদয় না হোক। নাই হোক। আমেন। আমেন আমেন। তাহলে তিনি আমাদেরকে বলছেন, সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমাকে আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি সকল বিষয় তোমাদেরকে শিক্ষা দেবেন। প্রভু সেই আত্মার মাধ্যমে তোমাদেরকে কি করবে? শিক্ষা দেবেন। আর যখন তিনি শিক্ষা দেবেন, বলছে আমি তোমাদেরকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করিয়া দেবেন। অর্থাৎ যেগুলো ঈশ্বর এই বাইবেলের মধ্যে লিখিত বচন তিনি আমাদেরকে দিয়েছেন, আর এগুলোকে যখন আমরা পড়ি তখন আমাদেরকে স্মরণ করে দেবেন। যদি না পড়ি হবে না, তার মানে আমাদের মধ্যে পবিত্র আত্মা কাজ করছেন। এই জন্য দিন প্রতিদিন আমাদের আয়নার দিকে মুখ তাকাতে হবে, এটা মুখ দেখতে হবে। যখন আমরা মুখ দেখি তখন আমরা বুঝতে পারি আমার মুখের এই কফিটা, কার্বন কফিটা কেমন আছে, তাই না? কেমন? জিসাই 11:2 পদ। ঈশ্বরের বাক্য বলছে, আর সদাপ্রভু আত্মা প্রধান ও বিবেচনার আত্মা, মন্থনের ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা, তাহাকে অধিষ্ঠান করিবেন। আর তিনি সদাপ্রভু ভয়ে তন্মত্ত হইবেন। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে? আর সদাপ্রভুর আত্মা কি করে? প্রজ্ঞা ও বিবেচনার আত্মা, মন্ত্রণা ও পরাক্রমের আত্মা, জ্ঞানে ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাদের অধিষ্ঠান করিবেন। তাদের মধ্যে থাকবে যারা তাকে বিশ্বাস করে, তাই না? আর তিনি সদাপ্রভুকে যেন ভয়ে আমেদিত হইবেন। অর্থাৎ যখন তিনি চায় যে আমাদেরকে তিনি জ্ঞানের আত্মা দিতে, আমাদেরকে বুদ্ধি দিতে, শক্তি দিতে, সে তো চায়। যখন আমরা চাইবো তবে না পাবো। হ্যাঁ, যদি আমরা বলি না আমি চাইবো নি, তাই না? আজকে যেমন দিদি একটা বিষয় চাইছে, তাহলে এখানে আমাদেরকে কি বলছে? সদাপ্রভু যে আত্মা, তিনি তাদেরকে যে আত্মা সদাপ্রভু, সেটা কিসের? না জ্ঞানের। কিসের? জ্ঞানের। হ্যাঁ, জ্ঞানের ও বিবেচনার আত্মা। সে তোমার ও আত্মা যখন থাকবে, সে তোমার মধ্যে জ্ঞান, যেমন সুলেমান চেয়েছিল, সুলেমানকে কি দিয়েছে? জ্ঞান দিয়েছিল। সে বিবেচনা করতে পেরেছিল। সে ঈশ্বর সন্তান যারা আসতো তাদেরকে কী করতো? বিচার করতে পারতো। কার জ্ঞানেতে? নিজের জ্ঞানেতে না, ঈশ্বরের জ্ঞানে। তো ঈশ্বর যখন আমরা চাইবো, আর সে যখন সে জ্ঞান দিবে, তখন দেখবে অনেক শিক্ষিতরাও কী হয়ে যাবে? হার মেনে যাবে তোমার ওই জ্ঞানের কাছে। তোমার ওই জ্ঞানের কাছে তারা কী হয়ে যাবে? হার মেনে যাবে। তাহলে আজকে এই যে বিষয়টাকে আমরা লক্ষ্য করি, আজকের মেন যে বিষয় হচ্ছে পবিত্র আত্মা। পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কিছুই করতে পারবো না। তাহলে পবিত্র আত্মাকে থাকতে গেলে এই মন্দিরকে কিরূপ আমাদেরকে কি করতে হবে? রাখতে হবে। তবেই কিন্তু পবিত্র আত্মা এই দেহের মন্দিরের মধ্যে থাকতে পারবে।